লক্ষ্মী ভান্ডারের বদলে এবার মিলবে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার। তমলুক ব্লকে লাগানো হয়েছে এরকমই অনেক ব্যানার, আর এই ব্যানারগুলো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসলে ভোটের প্রতিশ্রুতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে দেওয়া হবে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার। আর তাতেই উৎসাহিত হয়ে কেউ বা কারা ব্যানার লাগিয়ে দাবি করছে এবার দেওয়া হবে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার। শুধু তাই নয়, ওই ব্যানারে আবেদনের তারিখেও উল্লেখ রয়েছে। সেই ব্যানার থেকে জানা যাচ্ছে 15 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে আবেদন। আবেদন গ্রহণযোগ্য হলে 1 জুলাই থেকে মা বোনেরা পাবেন ৩,০০০ টাকা করে লক্ষ্মী ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার। এই দাবির কতটা সত্যতা রয়েছে তা জানতে সাংবাদিকরা গিয়েছিলেন বিজেপি এবং তৃণমূল নেতাদের কাছে। বিজেপি নেতারা দাবি করেন, এই ভাতা দেওয়ার কোনো নির্দেশিকা নেই, এটা সম্পূর্ণই অপপ্রচার চালাচ্ছে শাসক দল। তাদের আরও দাবি, তৃণমূল কংগ্রেস নেতাদের প্রচুর টাকা রয়েছে, তাই তারাই অসৎ উপায়ে উপার্জিত টাকা খরচ করে এই ব্যানারগুলো লাগিয়েছে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা। তাদের দাবি, সাধারণ মানুষ এই ব্যানার লাগিয়েছেন। তারা আরও বলেন, বাংলার গদ্দার দাবি করেছিলেন ভোটে জিতলে তারা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবেন। সারা বাংলায় বিজেপির হার হলেও কাথি ও তমলুকে বিজেপির জয় হয়েছে, তাই সাধারণ মানুষ তাদের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনে বিজেপি পূর্ব মেদিনীপুরের 2টি আসন থেকে জয়ী হয়েছে। কাথিতে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তিনি তৃণমূল প্রার্থী উত্তম বারিককে 47,764 ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্রে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্যকে 77,733 ভোটে পরাজিত করেছেন। অনেকেই মনে করছেন এটাকেই বিজেপির জয় বলে ধরে নিয়েছেন ভোটাররা, তাই এখন তারা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার চাইছেন। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি পক্ষ। তাদের দাবি, সাধারণ মানুষ দাবি জানালে তারা সেখানে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ লিখত না। এটা পুরোপুরি একটা চক্রান্ত। শাসক দলের কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। বিজেপি বলেছিল তমলুক লোকসভায় জিতলে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা দিতে হবে, কিন্তু ক্ষমতায় এসছে বিজেপি, ক্ষমতায় এসছে এবারে ক্ষমতায় যখন তমলুক লোকসভায় এসছে তখন ৩,০০০ টাকা দিবা হোক, এটা আমাদের দাবি। যা ভোটের সময় বিজেপি তারা বলছিল ৩,০০০ করে, এবার তারাও তো মিথ্যা প্রচার করে ভোট নিচ্ছে। জিতে যাও তো ৩,০০০ চাই, একটা পয়সাও দেয়। তবে লোকসভায় সেই একই 3,০০০ 4,০০০ করে দিবে, মেয়ে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া, সে আজকেও দিতে পারে। ওটা তমলুক ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক ৩,০০০ টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে, তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই, এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমরা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছি না। সাধারণ মানুষ এটা করছে, বাংলার সবথেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে। তমলুক ব্লকে অনন্তপুর ও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা। ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে, তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা চালু করা হবে। আজও আমরা বলে যাচ্ছি, এর পরের নির্বাচনেও বলবো।